পাপড়িগুলো করেছি, এই লাল পাপড়িগুলো করেছি। এটা শুধু আমি হলুদ কালার দিয়ে করেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য, আপনারা যেন বুঝতে সুবিধা হয়। আর এইভাবে করে যে দেখুন, এই বাড়তি যে সুতা থাকবে এই সুতা দিয়ে এইভাবে করে তারটাকে একটু পেঁচিয়ে দিবেন। যে এইভাবে করে একটু পেঁচিয়ে দিলে হবে। যে এরকম করে আমি পেঁচিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি, এখানে আমি এই পাপড়িটা যেভাবে করেছি এই পাপড়িটা কিন্তু সেম, শুধু আমরা এখানে যে চেইনের ডিজাইনটা করেছি, দেখুন চেইনের ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে, আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, এখান থেকে শুরু হয়েছে। এখানেও কিন্তু চেইনের ডিজাইন যেটা সেটাই আমি লাল কালার দিয়ে করেছি। এই রাউন্ডটা যেইভাবে আসছে এটাই শুধু আমি লাল কালার দিয়ে করেছি, আর এই পুরাটা কিন্তু সেম সাদা দিয়ে করেছি। ভিতরের কাজটা আমি দেখিয়ে দিব, ভিতরের কাজটা কিভাবে করেছি। আর আপনাদের কাছে যদি কালার থাকে তাহলে তো কালার দিয়ে করে নিতে পারবেন সহজে। তো এখন আমি পাতা তৈরি করে দেখাবো, পাপড়িটা দেখানো শেষ, এখন আমি পাতা তৈরি করে দেখাবো। এই যে দেখুন, পাতাগুলোর কিন্তু বিভিন্ন সাইজ আছে। আমি প্রথম যে পাতাটা করেছি ওটা 9টি চেইন করে করেছি। তো আমি পাতা তৈরি করে দেখাচ্ছি। এই যে এই সুতা দিয়ে আমি পাতা তৈরি করব। তো পাতার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে আমি 13টা চেইন করব। দেখুন, স্লিপ নট করার পরে 13টা চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে 13টা চেইন করে নিয়েছি। 13টা চেইন করার পরে যে আমি এখন তার ইউজ করব। এই দেখুন, একটা তার নিয়ে নিয়েছি। তার নেওয়ার পরে এই যে প্রথমে যে চেইনটা আছে, মানে 13 নম্বর চেইন যেটা উপরে, এই 13 নম্বর চেইনের ভিতরে আমি কিন্তু তারটাকে ঢুকাবো। যে দেখুন, এই যে তারটাকে এইভাবে ঢুকিয়ে নিলাম। এখন আমি যেই চেইনের মধ্যে তারটাকে ঢুকাইছি ওই চেইনে কাজ করব না, পরবর্তী চেইনে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে পরবর্তী চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট হবে, মানে 7 নাম্বার চেইন থেকে একটা সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী চেইনেও একটা সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী চেইনেও একটা সিঙ্গেল ক্রোশেট।